পাঁচজন। এইভাবে চললে তো আমরা কেউ বাঁচবো না। আমি তো চেষ্টা করছি, আমি তো থানায় খবর দিয়েছিলাম, রক্তচোষা গ্রামে কেউ আসতে চাইছে না। দিদিমণি যে সেদিন বললো ওনার কোন পুলিশ বন্ধু আসবে। দিদি তো এইসব বিশ্বাসই করছে না। রক্তাক্ত শরীর, চোখ ঠিকরে বাইরে বের হয়ে আসছে। তোর কথা অনুযায়ী এটা নিশ্চয়ই একটা খুন। খুনের জন্য আমি দায়ী। আমি যদি ওকে এইভাবে নিজেকে দোষারোপ করিস না। তুই কি করে বুঝলি এখানে এলে ওর খুন হয়ে যাবে? কিন্তু খুনটা করলো কে? রক্ত চোষা গো দিদিমণি, রক্ত চোষা। এনারা কি জমজ? আমি বকুল দিদিমণি আর আমি মুকুল। এই নিমটা। এই রক্তচোষার ব্যাপারটা কি? কি ভয়ঙ্কর গো দিদিমা, আমি দেখেছিলাম। মানুষরা দেখলে তো হাত ফেল করে বসে থাকবে। গ্রামের লোকগুলো যখন গিয়ে দেখে না, একটুও রক্ত থাকে না গো দিদিমণি, একটুও না। আমি কোনোদিন দেখিনি, গ্রামের সবাই বলে। ওরা তো এটাও বলে যে সপ্তর্ষিকে নাকি ওই রক্তচোষাই মেরেছে। ইন্টারেস্টিং। রক্ত চোষাটা আমিও দেখেছিলাম। আরে চলি গো দিদিমণি, আমাদের জন্য আজ গরম গরম খিচুড়ি রান্না করবো। আমারও কাজ আছে গো দিদি ভাই, আমিও আসি। খিচুড়িটা হয়ে এসছে দিদিমণি, গিয়ে বসুন, এক্ষুনি দিয়ে আসছি। এটা বকুলের গলার আওয়াজ না? ওরা আবার কি হলো? এটা নিশ্চয়ই রক্ত চোষার কাজ। রক্তচোষা বা নরখাদক পূর্ণিমায় একবার আসে আর একজন করে মানুষকে তুলে নিয়ে যায়। যাদের তুলে নিয়ে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। আর এখনো অব্দি নরখাদককে কেউ দেখেনি। সপ্তর্ষিকে হয়তো ওই নরখাদকটাই। হয়তো নয়, ওই নরখাদকটাই সপ্তর্ষিকে খুন করেছে, আর এর বদলা আমি নিয়েই ছাড়বো। দিদিমণি তোমরা কি শুয়ে পড়ো, বকুল তো আর ফিরে আসবে না। কালকে সকালে গিয়ে একটা চাকরানির খোঁজ নিতে হবে। ছোট বাবু, ও ছোট বাবু, এবার ওঠো, কত কাজ পড়ে আছে। ছোট বাবু, আপনি কে? কি দরকার আপনার?
আমি কামিং। আপনি নাকি কাজের লোক খুঁজছেন, তাই খবর পেয়ে আমি চলে এলাম। দেখি সরুন সরুন, কাজগুলো সারতে হবে। আরে সরুন দেখি। বলছি ছোটা, গ্রামের অবস্থাও খারাপ। হ্যাঁ 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 আর রঙ্গনাদির মনের অবস্থাও ভালো নেই। হ্যাঁ 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 এই সময় যদি আমরা একটু গ্রামে ঘুরতে যেতে পারতাম, খুব ভালো হতো। বেশ তো, পরের পূর্ণিমাতেই চলো। হ্রদ দেখাও হবে আর কলা বেচাও হবে। আগের দিন নরখাদক এই রাস্তা দিয়ে পালিয়েছিল, তার মানে এই রাস্তা দিয়ে গেলেই আমি নরখাদককে খুঁজে পাবো। রক্ত চষা, রক্ত চুষবে, চুষা চুষবে তো চুষা। এর মাথায় মারলেই খেল খতম। এটার এবার কি হবে? কলকাতায় নিয়ে যাব, নিয়ে গিয়ে মেন্টাল হসপিটালে ভর্তি করব, তারপর আবার তোমাদের কাছে ফিরিয়ে দেবো।